তুমি বিয়ে করছো? আমি কি বোকা দেখো, তোমাকে বিশ্বাসে দেখার পরেও জিজ্ঞেস করছি তুমি বিয়ে করছো? হয়ে গেছে। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি। তো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে এবং কেমন হতে চলেছে তোমরা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো। তো ভিডিওটা দেখে না থাকলে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে ভিডিওটা দেখে আসো। আর একটা কথাই বলবো, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবে। তো চলো বেশি না বকে আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতেই দেখানো হয় যে দুটো মেয়ে মাঠে ঘুরতে গিয়েছিল ছাগল নিয়ে। তারপরে তাদের মহাজন ওই মেয়েটাকে পছন্দ করে কিভাবে তাকিয়ে আছে। তারপরে মেয়েগুলো বাড়ি যাচ্ছে আর সেই লোকটা বলছে আমি যদি ছাগল হতাম তাহলে কেমন না হতো। তারপরে মেয়েগুলো বাড়ি চলে গেল হাঁটতে হাঁটতে, মানে ছাগল এসেছিল সেই ছাগল নিয়ে বাড়ি চলে গেল। ও বলছে আমি যদি ছাগল হতাম তাহলে কতই না ভালো হতো। তারপরে শাইন বলছে কেন কর্তা, তুমি ছাগল হবা কেন? আর বলছে যে ছাগল হব কেন, ওই মেয়েটার তো আমি ভালোবাসি আর তুই তো বলতে পারলি না, তা তোর দিয়ে কোনো কাজ হবে না। বলছে না কর্তা, আমার দিয়ে কাজ হবে না, তা কার দিয়ে কাজ হবে? এই বলে তার মহাজন তাকে রাগ দেখায়। তারপরে বলছে আজকেই বলতে হবে। বলছে ঠিক আছে, আজকেই ওর বাপকে বলবো এবং টাকার লোভ দেখাবো, না হলে জোর করে তোমার সাথে ওর বিয়েটা লাগিয়ে দেবো। এই বলে বলছে তোমার থেকে তো আমি অনেকটা শয়তানি শিখেছি। যখনই তার কর্তা তার দিকে তাকায় সে ভয়তে চমকে যায়। তারপরে কর্তা হেসে বলে ওরে আমার শয়তান ছেলে, চল তাহলে আজকে আমার সাথে চল, গিয়ে ওর বাপের সাথে বলবি যে আমার বিয়েটা লাগিয়ে দিবি। তারপর দুইজন হাঁটতে হাঁটতে চলে গেল সেই মাঠের দিকে যাচ্ছে, যেতে যেতেই দেখে, বলছে ওই যে দেখো সেই লোকটা, মানে নাম বলতে পারলাম না। তারপরে বলছে হ্যাঁ আমি এই তো আসছি মহাজন, বলে তার ডাকলো দিয়ে ছাতিটা বন্ধ করার পরে তা সে আসলো, এসে বলছে ভালো আছেন মহাজন? বলছে হ্যাঁ ভালো আছি, এই বললো। তারপরে বলছে চাচা তোমার আর কাল থেকে কাজে আসতে হবে না, মানে মাঠে আর কাজ করতে হবে না। বলছে কেন বাপ, আমি তো তোমার সময় মতো তোমাদের ভাগের টাকা দিয়ে দিয়েছি। তারপরে ও হাসলো, বলছে ভাগের টাকা না। তারপরে বলছে তাহলে কিসের টাকা বাপ, মানে কিসের জন্য আমি আসবো না? তারপরে বলছে শাইন বলছে চাচা তুমি একটু এদিকে আসো আমার সাথে। তারপরে সে শাইন তার একটু সাইডে ডেকে নিয়ে গিয়ে তার সাথে একটু বলছে জামাই কি চাক যে শ্বশুর তার জমিতে কাজ করুক, এই জন্য তোমার আসতে হবে না। তারপরে বলছে বাপ মানে মানে মহাজন কি আবার বিয়ে করবে? বলছে হ্যাঁ বিয়ে করবে, আর আমি যতদূর জানি মহাজনের তো বয়স অনেক হয়ে গিয়েছে, সে অনেক বুড়ো। তারপরে মহাজনের দিকে তাকালো, তাই মহাজন হাসলো। বলছে মহাজনের তো যতদূর জানি 9-10 বছরের একটা ছেলে আছে, কে বিয়ে করবে? তার তো এখনো বয়সই হয়নি। বলছে কেন মহাজন বিয়ে করবে? বলছে এই বয়সে মহাজন বিয়ে করবে? তারপর বলছে ওর বয়স কত হবে, বুড়ো বয়সে বিয়ে করবে? বলছে তুমি তাহলে জানোই না, খুব জোর আধার কার্ড দেখলে 30 থেকে 35 কি 40 এমন বয়স হবে। তারপরে বলছে তোমার মেয়ের সাথে মহাজনে খুব যাবে, আর এই ভাগ্য কিন্তু সবারই আসে না। তোমার ইচ্ছা, তুমি ভেবে দেখো, আর যদি বিয়ে না দাও তাহলে কাল থেকে আর মাঠে আসতে হবে না। তারপরে দেখানো হয় টনি বলে একটা ছেলে জাল ফেলে মাছ ধরছিল। কাকে দেখা মাত্র এসে দাঁড়া বলে উপরে উঠে গেল। কিছুক্ষণ পরে দেখা যায় সে একটি মেয়ের সাথে দেখা করতে যায় উপরে। দেখা করতে গিয়ে বলে এই তুই কি ভাবলি সেই কথাটা নিয়ে? বলে কোন কথাটা? টনি বলে কেন, আমি তোকে, তুই আমাকে ভালোবাসিস কিনা এই কথাটা। তোর বলছে তুই আর কতদিন ঘোরাবি বলতো আমাকে, কবে থেকে তোর বলছি ভালোবাসি। তারপরে মাথা নিচু করে বলছে কি একটা ভাবলো। তার বলছে দেখ এই শীতের তেলও গলে গিয়েছে, তুই আমার প্রেমে গললি না। এই বলে সে মুখটা কীভাবে তাকালো। বলছে তুই কি বলছিস বলতো, একটু ভালো হবে? তোর এত কিসের ঘ্যাম, এক ক্লাসে 3বার ফেল করেছিস? তারপরে সাথী বলছে হ্যাঁ আমি তো এক ক্লাসে 3বার ফেল করেছি, আর তুইও তো ফেল করতি আগে। বলছে টনি বলছে সেজন্যই তো পড়াশোনা ছেড়ে দিয়েছি, দিয়ে এখন ছাগল চড়াচ্ছি, ভালো টাকা ইনকাম। তারপরে বলছে এই সর আমার যেতে দে, বলে এসে চলে যাচ্ছে। টনি সেই সময় বলে তো যা কি? তারপর বলছে না আমি তোকে ভালোবাসি না।
সেই সময় টনি একটু কান্দ কান্দ ভাব হয়ে নিচের দিকে চলে আসে। খানিক পরের দিন দেখানো হয় যে টনি কি নিয়ে এসে সাথীকে দিল। তারপরে সাথী বলছে, কি নিয়ে এসেছিস, দে দে দে। বলে সাথী উপর দিকে তাকিয়েছিল, তাকিয়ে টনির দিকে তাকিয়েছিল। তারপরে বলছে, এবার বল হ্যাঁ কি না। তারপরে সাথী বলে, কোন কথা, কি বল। তারপরে টনি বলে যে, তুই আমাকে বিয়ে করবি কি না সেটা বল। মা তার মুখের উপরে বলে দেয়, না বিয়ে করব না তোর সাথে। তারপরে বলছে, দিবি। তারপরে বলে, দে। বলে নিয়ে বলছে নে, বলে কুলটা দিয়ে দিল। কুলটা দিয়ে দেওয়ার পরে বলছে, তোর ওই কুল পাড়তে গিয়ে কর্তা দেখে ফেলেছিল, আমার কত জোরে পিঠে মারলো জানিস, তাও তোর কুল ফেলিনি। তারপরে সাথী বলছে, কই দেখি 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 বলে টনির পিছনে গিয়ে গেঞ্জি উঁচু করে সাথী দেখতে থাকে। আর টনি সেই সময় আস্তে আস্তে মিসমিস করে হাসতে লেগে মানে তারপরে টনি বলছে, আমার গায়ে হাত দেওয়ার সাহস আছে, আমি হচ্ছে খান বংশের ছেলে, আমার বাপ হয়তো গরিব হতে পারে কিন্তু চাচারা তো বড় লোক, আমার গায়ে হাত দিলে যে ওর ঠ্যাং ভেঙে দেবে। এই কথা শুনে সাথী কান্না করতে লাগলো। সেই সময় টনি বলছে, এ কি রে, চোখ টলমল কেন তোর। টলমল বলে হাসতে বলছে, সর। সেই সময় সাথী ওখান থেকে চলে যায় রাগ করে চলে বলছে, এ কি, কোথায় যাচ্ছিস তুই। পর টনি বলে, আরে জানি মুখে নাই বলিস, কিন্তু আমি জানি তুই আমাকে খুব ভালোবাসিস, তাহলে সর ছোড়া। বলে নিয়ে সাথী ওখান থেকে চলে যায়। টনি তখন হাসে আর সাথী লজ্জা মুখ নিয়ে চলে যায়। তারপর বলে, দাঁড়া পেয়ারাটা তো নিয়ে যা। তারপরে টনি একটা চুমু খেয়ে পেয়ারাটা ওর দিকে ছুঁড়ে মারে। সেই সময় সাথী ওর দিকে একটু রেগে ভাবে তাকিয়ে আছে। তারপরে একটু হেসে দিয়ে মুচকে হাসলো। হেসে তারপরে সেই পেয়ারাটা দিয়ে ওকে মারতে গিয়ে একটু হাসে। তারপরে সাথী ওখান থেকে চলে যেতে যেতে কি একটা ভাবে আর মনে মনে সে হাসতে লাগে। তার কিছুক্ষণ পরে সাথী বাড়ি চলে এসে তার মা তার কে বসে আছে জানি না। তারপরে তার মা বলে, তুই বিয়েতে রাজি হয়ে যা, রাজি না হলে তুই তো জানিস তোর বাপ ওই জমিতে কাজ করে আমাদের সবারই সংসার চালায়। তারপরে সাথী বলে, মা তুমি যতই বলো আমি ওই বুড়োকে বিয়ে করবো না। সাথীর মা বলে, ঠিক আছে, তোর বিয়ে করতে হবে না, তুই তাহলে বিষ এনে দে, এমনিতেই তো মরবো। কারণ বলছে, মা আমি কি ওই বুড়োকে বিয়ে করবো না মা। তারপরে সাথীর মা রেগে গিয়ে বলে, তাহলে তুই বিষ এনে দে, আমরা সবাই খেয়ে মরি, এমনিতেই তো মরতে হবে, তাতে তোর হাতে বিষ খেয়েই মরি। এই কথাগুলো বলে সাথীর মা ওখান থেকে উঠে চলে যাচ্ছে। আর সাথী সেই সময় খুব কান্না করছে। তারপরে সালমা বলছে যে, তুই এরকম করছিস কেন, তুই বাড়ির বড় মেয়ে, তুই দেখবে না তো দেখবে কে, তুই একটু ভেবে দেখ। তারপরে শাহিন দৌড়িয়ে এসে বলে, কর্তা তোমার মুরগি রাজি হয়ে গিয়েছে। তারপরে বলছে, কি রাজি হয়ে গিয়েছে বলে তার কর্তা খুব খুশি হয়। তারপরে কর্তার বউ বলে, কি রাজি হয়ে গিয়েছে বলতো। তারপরে তার কর্তা বলে যে, ওই পাড়ায় একটা মুরগি আছে, মুরগিটা খুব কচি, সেই জন্য রাজি হয়ে গিয়েছে, তুমি তো জানো আমি মুরগি খেতে খুব ভালোবাসি। এই বলে ওর বউকে ঢাকা দিচ্ছে। তারপরে ও একটু হেসে দেওয়ার পরে বলছে, তুমি চালিয়ে যাও। বলে, শাহিন তাই না, মুরগি খেতে দিচ্ছি তো, মুরগি রাজি হয়ে গিয়েছে না। তারপরে হ্যাঁ, বলছে, হ্যাঁ কর্তা মুরগি রাজি হয়ে গিয়েছে, এইটাই বলছিলাম। তারপরে বলছে, ঠিক আছে। এবার বলছে, আমি যেন কোনো খারাপ কথা না শুনতে পাই, সেইভাবে থাকবো বাড়ি। কর্তার বউ বলে, ভাই বাড়ি এসছে, 2 সপ্তাহ থেকে আসবো, তুমি গিয়ে যেন আবার নিয়ে আসবো করো না, ঠিক আছে, আমি কিন্তু 2 সপ্তাহ পরে বাড়ি আসবো। তারপর বলছে, আমারটাও রাজি হয়ে গিয়েছে, তুমি 2 সপ্তাহ কেন, তুমি যতদিন পারো থাকো, এসে দেখবা তোমার সতীনকে আমি নিয়ে চলে এসেছি। এটা তার কথা মনে মনে ভাবছিল। তারপরে তার বউ বলছে, কি ভাবছো আবার মনে মনে। তারপর বলছে, শোন মালতী, যদি কোনো উল্টোপাল্টা দেখিস তাহলে আমার ফোন করে জানাবি, সাথে জানাবি ফোন করে। তারপর ওর বর বলছে, তুমি তো জানো এই বুড়ো বয়সে আমি আবার কি করব, বুড়ো বয়স হয়েছে এখন আমি আবার কি করব। বলছে, তুমি যে কি মাল আমি জানি। এই বলে বলছে, বুড়ো বয়সে আর কি করব আমি, বয়সটা তো কম হয়নি। তারপরে ও হাসছে আর মনে মনে কি ভাবছে। তারপর বলছে, তুমি যে কি মাল আমি ভালোভাবেই জানি।
মালতী তুই যা দেখবি আমাকে বলে দিবি। তারপরে ওর বউ ভ্যানে উঠে চলে গেল। তারপরে তার কর্তা ডেকে বলছে, এই শাইন শোন শোন, এই নে তোর পুরস্কার 2000 টাকা। তো বলছে, আমার ভাগ্যটা কি ভালো দেখেছিস, তোর গিন্নিমাও বাড়িতে নেই, এই ফাঁকে আমার মুরগিটাও রাজি হয়ে গিয়েছে। তারপরে শাইন বলছে, তাহলে কর্তা মালতীকে কি করবে? তারপরে মালতীকে ডাকলো, ডেকে বলছে, মালতী এদিকে আয়। বলছে, ঠিক আছে কর্তা, আমি আসছি। মালতী আসলো, এসে বলছে, কি কথা বলো। তারপর মালতীকে 500 টাকা দিয়ে বলছে, যা মালতী, তুই তোর বরকে নিয়ে দীঘায় ঘুরে আয়। বলছে, 500 টাকা নিয়ে কী করবো? গিন্নিমা তো আমার বলেছে যে একটা ভুল পারলে 10,000 টাকা দেবে। পরে বলছে, এই শাইন যা, আমার কন্ট্যাক্টের টাকাগুলো তুলে নিয়ে আয়। মালতীকে 70,000 টাকা দিতে হবে 7 দিনের জন্য। তারপরে মালতীকে বললো, মালতী যা তাহলে। আর পরের সিনে দেখানো হয় যে ও বিয়ে করতে যাচ্ছে, মানে ওদের কর্তা বিয়ে করতে যাচ্ছে, দিয়ে নাচতে নাচতে বিয়ে করতে বলছে, এই শাইন নাচছিস না কেন? তারপরে শাইন বলে, 2000 টাকা দিয়েছে, এর থেকে বেশি নাচতে পারবো না। ওইদিকে দেখো 70,000 টাকার নাচ, দেখো ড্যান্স। তারপরে ওইদিকে নাচছে সেই নাচ। তারপরে টনি দৌড়তে দৌড়তে এসে বলছে যে, কর্তা তুমি কি আবার বিয়ে করছো নাকি? বলছে, হ্যাঁ নাচ নাচ, আমারই তো বিয়ে, নাচ। তারপরে ওর বন্ধু বলছে, এই তুই কি সাথীকে ভালোবাসিস না, তাহলে নাচছিস কেন? তো তারপর বলছে, কেন, কর্তার বিয়ে, সেই জন্য নাচছি। তারপর বলছে, তুই কি জানিস না কিছুই? বলছে, কি? বলছে, সাথীর সাথেই তো কর্তার বিয়ে হচ্ছে। তারপর এই কথাটা শুনেই টনির মনটা ভেঙে যায়। মনটা ভেঙে যাওয়ার পরেই কান্দ হয়ে যায়। তারপরে টানি ওখানে আর না দাঁড়িয়ে সে সাথীর বাড়ি চলে যায়। সাথীর বাড়ি গিয়ে দেখে যে সাথী সত্যি সত্যিই বিয়ে হচ্ছে, বিয়ের সাজে সে বসে আছে। তারপরে তোমরা দেখেছই, দেখার পরেই বলছে, তুমি বিয়ে করছো? বলছে, তুমি কি আমাকে ভালোবাসো? বলছে, হ্যাঁ সত্যি সত্যি ভালোবাসি। তারপরে তার কর্তা বিয়ে করে বাড়ি এসে, যখনই বাড়ি আসার পরেই দেখে তার স্ত্রী, মানে তার গিন্নিমা চলে এসেছে বাড়ি। তারপর তার কর্তা মালতীর দিকে তাকায়। মালতী বলে, না না কর্তা, আমি কিছু বলিনি। তারপরে তার কর্তা শাইনের দিকে তাকায়, বলে, শাইন তারপর বলে, না না কর্তা, আমিও কিছু বলিনি, আমি তোমার থেকে শয়তানি শিখতে পারি, কিন্তু এত বড় মির্জাফরি কাজ আমি করতে পারি না। তারপরে তার কর্তা বলে, যাওয়ার হয়ে গিয়েছে, এখন আর কি হবে, তাহলে তোমরা দুই বোনই একসাথে থাকো। এই বললো তার কর্তা। ওদের গিন্নিমা বলে, কে তুমি, তোমার তো আমি চিনি না, কে তুমি, তোমার তো আমি চিনি না। তারপর বলছে, মনে হয় দুঃখে ওর মাথার সিট খারাপ হয়ে গিয়েছে। তারপর বলছে, তুমি আমার স্বামী হতে হবে কেন, আমার স্বামী তো ঘরের ভিতরে। তারপর তার স্বামীকে ডাকলো। সেই সময় টনি ঘর থেকে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে তাদের সামনে দাঁড়ানোর পরে বলছে, এই যে আমার স্বামী। তারপরে বলছে, এ কে? এ তো আমার পাড়ার ছেলে, একদম মুখ সামলে কথা বলবে, এটাই আমার স্বামী, এই বাড়ির কর্তা। তারপরে টনি বলছে, তুমি যেমন একটু আগে সাথীকে বিয়ে করে আনলে, আমিও একটু আগে বিয়ে করেছি। তার কর্তা তার গিন্নিমার পা ধরে ক্ষমা যাচ্ছে, বলছে, এবারের মতো আমাকে মাফ করে দাও। তারপরে তার গিন্নিমা তার কলার ধরে ঘরের ভিতরে ডেকে নিয়ে গিয়ে সেই মার দিল। তারপর টনি সাথীকে বলছে, দেখেছো, অসম্ভবকে সম্ভব করে দেখাইছি তো। এই বলে তারা দুজনে কথা বলতে লাগলো, হাসাহাসি করতে লাগলো। আর এই ভিডিওটা এখানেই শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং একটি লাইক করবেন।